আজ আমার পার্সোনাল একটা কাজ ছিল, তার জন্য বাইরে বেরিয়েছি। আর এটা আমি যেখানে থাকি এটা হলো গুজরাটের বাপি স্টেশন। আর যেহেতু বাইরে বেরিয়েছি, আমি যেখানে থাকি গুজরাটের বাপি শহরে, এখানকার সিটিটা কেমন একটু যেতে যেতে দেখাই আর একটু গল্প করি। ইউটিউব ফ্যামিলির তাদের মধ্যে কিছু মানুষ আমার ফ্যামিলির আর আমার খুব কাছের বন্ধুবান্ধব, আমার স্কুলের আর আমার এখানে যে গুজরাটের খুব প্রিয় মানুষ। কোনো না কোনো সময় আমরা খুব আনন্দের সাথে সময় কাটিয়েছি, কিন্তু এখন আর সবার সাথে দেখা হয়নি, অনেকটাই দূরে থাকি সবার থেকে। তাই ভাবলাম একটু গল্প করতে করতে যাই। যখন আমি প্রচণ্ড রেগে যাই তখন আমার মনে হয় যে আমার অপোজিটে যারা আছে সবাই আমার দুঃখের জন্যে দায়ী, সব থেকে খারাপ সময়ের জন্যে দায়ী। তবে আরও একটা আমি কথা বলছি, যে যাকে আমি পছন্দ করিনি তাকে আমি আমার মনের মধ্যেও জায়গা দিইনি। সেটা যাই হোক না কেন, আমি নেগেটিভ জিনিস বেশি পছন্দ করিনি। হ্যাঁ, তবে বলছিলাম যে আমার খারাপ সময় বা দুঃখের জন্য কে দায়ী। ঠিক ওই খারাপ সময় মনে হচ্ছে ওর জন্য আমার জীবনটা খারাপ হয়ে গেল, যাই পারে হোক। এখানে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, অন্যের উপরে দোষ দিয়েও আমার কোনো উপকার হয়নি। তারপর আমি গভীরভাবে ভাবলাম যে সত্যি কি তারাই আমার খারাপ সময়ের জন্য দায়ী বা আমার দুঃখের জন্য দায়ী। তখন আমি ভগবানের কাছে বসলাম যে ভগবান, আমি জীবনে যা যা ভুল করছি আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনোই আমি এই ভুলগুলো করবো না। তাহলে দোষটা বা কে দায়ী হলো আমার খারাপ সময়ের জন্যে? আমি নিজেই হলাম। কারণ আমি যদি নিজেই ঠিক থাকতাম তাহলে কখনোই আমার সাথে এই জিনিসটা ঘটতো না, বা খারাপ জিনিস বা দুঃখ যাই হোক, এর সবার সাথেই হয়তো হয় এই জিনিসগুলো। তখন আমরা তার উপরে দোষটা চাপিয়ে দিই যে ওর জন্যে এটাই হয়েছে, তার জন্যে। আমি যদি নিজেই ঠিক থাকি, নিজেই স্ট্রং থাকি, কখনোই এই জিনিসগুলো নিজের সাথে ঘটবে না। তারপর আমি তো ভুল বা অন্যায় যাই করে থাকি আমার নিজের খারাপের জন্যে, আমি সেটাকে শুধরে নেবো কী করে? আমি বসে বসে অনেক ভাবতে থাকলাম যে কীভাবে আমি নিজেকে শুধরে নেব। তখন এইভাবে যেতে যেতে অনেকগুলো দিন চলে গেল, 1 বছর চলে গেল, নিজেকে ঠিক করতেই পারছি না। তারপর 1 বছর পরে দেখলাম আরও আমার লাইফটা পুরো বিগড়ে গেছে, পুরোপুরি একদম ডিপ্রেশনে পড়ে গেছি। পুরো 2 বছর এরকম করে গেছে। আর আমার ফোনের, তারপরেও খুব একটা যে সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে গেছে তাও নয়, তবুও সময়টা মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে। আগের পুরনো তোলা ফটো পোস্ট করি। তারপর একদিন সন্ধ্যাবেলায় বসে বসে আমার স্বামী আমাকে বলছে, তোমার মধ্যে যদি কোনো কিছু ক্রিয়েট করার ক্ষমতা থাকে সেটা করে দেখাও। তখন আমি তো ভাবলাম আমার মধ্যে তো এমন কোনো কিছুই ট্যালেন্ট নেই, কোনো কিছুই নেই, পুরো সবটাই জিরো আমি। তখন এমনি বসে বসে একটা লিপ সিঙ্গিং করলাম, দেখলাম বেশ ভালো লাগছে করতে, আর মনটাও বেশ ফ্রেশ লাগছে। ডেলি নতুন নতুন রূপে সাজুগুজু করে ক্যামেরার সামনে বসে পড়ি আর লিপ সিঙ্গিং করি, বেশ মনটা বেশ ডেলি ভালো হতেই থাকলো। এভাবে বেশ মুখে হাসিটাও ফিরে এলো। আমার খুব ভালোও লাগে লিপ সিঙ্গিং করতে।
তাই রিলস আর ভিডিওগুলোই বসে বসে বানাই, মনটাও বেশ ভালো থাকে। তাই আজ আমি বলেই ফেললাম যে আমার খারাপ সময়ের জন্যে আর আমার যাই দুঃখ যাই থাকুক মনের মধ্যে, সেটার জন্য আমি নিজেই দোষী। আমি অন্য কারোকে কোনো রকম দোষ দিতে পারবো না। আর জীবনে এই ভুলগুলো কখনোই না করতে হয়। এই ছোটো ছোটো ভুলগুলোর জন্যে অনেকটা বড় ভুলই হয়ে যায়, সেটা ঠিক করতে অনেকটাই টাইম লেগে যায়। বন্ধুরা, কেমন লাগছে গুজরাটের এই সিটিটা একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমি প্লিজ সাবস্ক্রাইবার করে দেবে। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। বাই।